আজকের ভিডিওতে দেখাবো স্নানের আগে কিভাবে ত্বকের যত্ন নেবে বা স্নানের পরেই বা কিভাবে ত্বকের যত্ন নেবে। আমরা অনেক সময় পার্লারে গিয়ে মুখে ফেসিয়াল করে থাকি, কিন্তু হাত পাগুলোর একেবারেই কেয়ার করি না। ফলে হাত পাগুলো ড্রাই এবং ড্যামেজ হয়ে থাকে। অনেক সময় কালো একটা কিন্তু ট্যান পড়ে যায়। আর এখন তো গরমকাল হয়ে গেছে, বাইরে বেরোলেই কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়বে। তো তার জন্য বাড়িতেই যদি আমরা খুব সহজে একটা ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু বডি পলিশিং প্যাক যদি তৈরি করে নিতে পারি, এটা ব্যবহার করলে তোমাদের ত্বক ফর্সা ঝকঝকে তো হবেই, তার সাথে সাথে যদি ট্যান পড়ে থাকে সেটাও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করবে। ভিডিওটাকে শুরু করি। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। বডি পলিশিং প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা পরিষ্কার কাচের পাত্র নিয়ে নিতে হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি বড় 2 চামচের মতো চিনি। চিনিটার দানাটা যদি খুব বড় হয় তাহলে তোমরা একটা হামলদিস্তার সাহায্যে এটা একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে। একেবারে মিহি পাউডার কিন্তু এখানে করবে না। চিনি কি করে, আমাদের স্ক্রাবিংয়ের কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং ত্বকে যখন লাগাবে ত্বকের ডেড স্কিনটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, দুর্দান্ত একটা ত্বকের জেল্লা এনে দেয়। কফি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের ট্যান দূর করে এবং কুঁচকে যাওয়া ত্বকও কিন্তু ঠিক করে। এরপর নিয়ে নেব মধু। মধু কি করে, মধু কিন্তু আমাদের ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং নানান ধরনের বিউটি প্রোডাক্টে কিন্তু মধু ব্যবহার করা হয়। এখানে মধুটাও বড় 1 চামচ নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব বড় 2 চামচের মতো এখানে নারকেল তেল। এরপর নিয়ে নেব এখানে শ্যাম্পুর বদলে তোমরা এখানে বডি ওয়াশও নিতে পারো। তো আমি এখানে শ্যাম্পু নিয়ে নিচ্ছি বড় 2 চামচ। তারপর নিয়ে নেব এখানে পাতিলেবু। পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বকের জেল্লা বাড়ায় এবং ত্বকে যদি কালো দাগছোপ হয়ে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমিয়ে ফেলে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে মিক্স করে নেবে যাতে সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে মিশে যায়। তোমরা কিন্তু এইভাবে বেশি করে বানিয়েও স্টোর করে একটা কাচের কন্টেনারে রেখে দিতে পারো বাথরুমের মধ্যে। তো দেখো, এইভাবে বানিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের এটা ব্যবহার করতে সুবিধা হবে। রোজ রোজ বানানোর কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো এটা অবশ্যই বানিয়ে বাথরুমে তোমরা 1 সপ্তাহের মতো রেখে দিতে পারো। তো দেখো, এটাকে নিয়ে পুরো বডিতে কিন্তু হালকা হাতে স্ক্রাব করে নেবে। একদম জোরে জোরে ঘষবে না, একদমই হালকা হাতে ফুল বডিতে তোমরা এইভাবে স্ক্রাব করে নেবে 10 মিনিটের জন্য। খুব ভালোভাবে স্ক্রাব করার পর এবার কিন্তু 10 মিনিট এটাকে রেখে দেবে। এবার তোমাদের যদি বডিতে কোনো ট্যান বা দাগছোপ হয়ে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে। এটা ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। খুব ভালো, সপ্তাহে 3 দিন করে করো, দেখবে এটা প্যাকটা লাগানোর পর তোমরা যখন ধোবে তারপরে স্কিনটা কতটা সফট এবং মোলায়েম হয়ে গেছে। অবশ্যই এটা ট্রাই করো, ভীষণ ভালো। রোদে যদি তোমরা বাইরে থেকে আসো তাহলে যদি এটা ইনস্ট্যান্ট ব্যবহার করো, তোমরা কিন্তু খুব ভালো এর থেকে কিন্তু একটা রেজাল্ট পাবে। এটা 10 মিনিট রাখার পর তারপর একটা রুমাল দিয়ে এটাকে ভালো করে মুছে নাও, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও। তবে ধুয়ে আসার পর একটা টাওয়াল দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নেবে জলটাকে। দেখো, স্কিনটা ভীষণভাবে সফট এবং কিন্তু স্মুথ হয়ে গেছে। এরপর একটা ময়েশ্চারাইজার লাগাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল, গোলাপ জল আর কয়েক ফোঁটা এখানে আলমন্ড অয়েল। 3টেকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশানোর পর এবার ফুল বডিতে এটা কিন্তু ভালো করে লাগিয়ে নেব। এটা লাগানোর পর দেখবে তোমরা স্কিনটা কতটা চকচক করছে এবং স্কিনে আলাদাই কিন্তু একটা জেল্লা নিয়ে এসছে এবং স্কিনটা ভীষণভাবে সফট এবং স্মুথ হয়ে গেছে। অবশ্যই সপ্তাহে এটা 3 দিন ট্রাই করো, ভীষণ ভালো কিন্তু এর থেকে রেজাল্ট পাবে। ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারো, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব